সবাই এখন আমাকে মনে করে রোবট। ফেসবুকে কাজ করতে এসে সত্যি আমি রোবট হয়ে গেছি। কেন হয়ে গেছি জানেন? ফেসবুকে কাজ করতে এসে সবার কাছ থেকে আস্তে, আস্তে দূরে সরে যাচ্ছি। যেমন বাবা-মায়ের অভিযোগ, আগের মতো তাদের সাথে কথা কেন বলি না? সত্যি কথা বলতে আগে একদিন পর, পর বাবা-মায়ের সাথে কথা হতো বা প্রতিদিন কথা হতো। কিন্তু ইদানিং বাবা-মায়ের সাথে কথাই বলতে পারি না। কিভাবে বলবো? যারা কনটেন্ট ক্রিয়েটর তারাই একমাত্র জানে যে সারাদিনে তাদের কতটা পরিশ্রম করতে হয়। ঘুম থেকে ওঠার পর ওই যে শুরু হয় আর রাত ১২টা পর্যন্ত একটা কনটেন্ট ক্রিয়েটরের কোনো বিশ্রাম নেই। আমি যেভাবে পরিশ্রম করছি, আমি মনে করি আমার যারা সিনিয়র আছে, তারা আমার চেয়ে বেশি কষ্ট করেছে। আর তারা কষ্ট করতে পেরেছে বিধায় আজ তারা সাকসেস হয়েছে। আমরা বলি আমরা কষ্ট করছি, না, এইখানে যারাই সফলতা পেয়েছে, তারাই প্রচুর পরিশ্রম করেছে তবেই সফলতা পেয়েছে। ঘুম থেকে উঠে শুধু, শুধু কনটেন্ট ক্রিয়েটর নিয়ে কাজ করতাম তাহলে কোনো কষ্ট হতো না। আমি একজন স্কুল শিক্ষিকা। আমাকে স্কুল সামলাতে হয়। আমার বর ঢাকার বাহিরে জবের জন্য থাকে। আমাকে সংসার সামলাতে হয়। বাজার-ঘাট শুরু থেকে সবকিছু করতে হয়। ছেলের রান্নাবান্না, আমার রান্নাবান্না। ঘরে মানুষ ২ জন কিন্তু রান্নাবান্না ২ জনের আলাদা। আমি যেটা খাই ছেলে সেটা খায় না। ছেলে যেটা খায় সেটা আমি খাই না। সেজন্য রান্নার চাপটাও আমার একটু বেশি। সবকিছু মিলিয়ে সারাদিন কর্মব্যস্ততার পর যখন গাটা বিছানায় দেই, তখন মনে হয় যে আমি মৃত একটা লাশ শুয়ে আছি। বরের কোনো আবদার মেটাতে পারি না। বর যদি সপ্তাহে ১ দিন এসে বলে, "চলো কোথাও ঘুরতে যাই।" আমি বলি, "না, আমার ভিডিও আপলোড দেওয়া আছে, আমার ছবি আপলোড দেওয়া আছে।" সেও মন খারাপ করে। আবার ছেলেও বলছে, "মা, তুমি আমাকে একটু সময় দাও না?" একটা হাসির কথা কি জানেন? সেদিন আমার পাশের বাসার এক আন্টি আমার ছেলেকে ডাকছিল। পরে ছেলে যাওয়ার পর ছেলেকে বলছে, "নানা ভাই, তোমার কাছে একটা বিচার আছে।" তো ছেলে হাসতে, হাসতে বলল, "নানু কী বিচার?" বলল, "তোমার মা এখন আমাকে ডাক দেয় না, কোনো খোঁজ খবর নেয় না, আগের মতো আন্টি, আন্টি করে না।" তখন আমার ছেলে বলল, "নানু কী বলবো? আমার মা তো এখন আমাকেই সময় দেয় না। আগে স্কুলে যাওয়ার আগে আমার মা বিছানায় গিয়ে আমার মাথার চুলগুলো সুন্দর করে বুলিয়ে দিত। কপালে একটা চুমু খেয়ে তারপরে স্কুলে যেত। বলত, "ঠিকমতো খেয়ে নিস।" আর এখন আমার মা কোন দিক দিয়ে যায় আর কোন দিক দিয়ে আসে আমি নিজেই বুঝতে পারি না। সত্যি কথা, মনে হয় এই একটা জায়গায় সময় দিতে গিয়ে পৃথিবীর সবার কাছে পর হয়ে যাচ্ছি। কারো কোনো আবদার, কারো কোনো কিছুই পূরণ করতে পারছি না। আমি নিজেকেই নিজে সময় দিতে পারছি না। এতটা কষ্ট, ব্যস্ত থাকতে হয়। যাই হোক, আমার মতো সবাই করছে। দেখতে, দেখতে আমার ভিডিওটা শেষ পর্যায়ে। যদি ভালো লাগে তাহলে কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। আজ এই পর্যন্তই। নতুনটা আরেকটা ভিডিও নিয়ে আসা পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। আর আমার পরিবারের জন্য আপনারা সবাই দোয়া করবেন। আপনাদের পরিবারের জন্য আমি অনেক, অনেক দোয়া করি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।